আর সকালে ঘুম থেকে ওঠার পরে দেখছি নাকটা পুরো জাম হয়ে গেছে আমার। একটা নাক থেকে নিঃশ্বাস নিতে পারছি তো একটা নাক থেকে নিঃশ্বাস নিতে পারছি না আমি। তো এখানে শ্রেয়ানকে কিন্তু ঠান্ডা লেগে গেছে বিশাল। দুজনকে ঠান্ডা লাগার কারণ একটাই হচ্ছে, আমরা রাতে ঢাকা নিই না, শ্রেয়ানও ঢাকা নিতে চায় না, না আমি নিতে চাই। শ্রেয়ানকে ঢাকা দিলে মাথা পুরো ঘেমে যায়, সেই কারণে শ্রেয়ানকে আমি ঢাকা দিই না, ওকে ঢাকা খোলাই রাখি। ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে ওকে ঘুম পাড়াই আমি। আর এখানে আমি রেডি হয়ে ফ্রেশ হয়ে ভাত চাপিয়ে দিয়েছি। তারপর যেটা করবো, শ্রেহানকে আমি এবার রেখে স্নান করে, মানে স্নান বলতে গরম জল দিয়ে হালকা ওর গাটা ধুয়ে দিয়েছি, যেহেতু ওর শরীরটা একদম ভালো না এখন, সেই কারণে শ্রেহানকে আমি জাস্ট গরম জল দিয়ে গাটা ধুয়ে দিয়েছি। এবার শ্রেহানকে আমি রেডি করে নেবো। শ্রেহান একটা খুব ভালো অভ্যেস, শ্রেহান যখনই আমি শ্রেহানকে রেডি করে, শ্রেহান চুপচাপ রেডি হয়ে যায়, কোনো বক্তব্য দেয় না। ও দেখো কী সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তবে একদিক দিয়ে আমার ভীষণ আনন্দ হচ্ছে শ্রেহানকে দেখে, ও আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। আমার যে কত ভালো লাগছে তোমরা মানে তোমাদেরকে বুঝিয়ে উঠতে পারছি না। শ্রেহান যখন 1 মাসের ছিল তখন আমার ভাবতাম যে শ্রেহান একটু বড় কখন হবে, শ্রেহান সবাইকে দেখে হাসবে, আমাকে তাকাবে। যখন শ্রেহান একটু সবাইকে দেখে হাসতে লাগলো, সবাইকে দেখে রিয়াক্ট করতে লাগলো না, তখন ভাবলাম কাজ শ্রেহান আর একটু বড় হবে, তখন শ্রেহান হামাগুড়ি দেবে, তখন দেখে আমার কত আনন্দ লাগবে, খেতে শিখবে, মানে ভাত খাবে, আমার কত আনন্দ লাগবে। যখন সে ভাত খেতে শিখে হামাগুড়ি দেয়, এখন মনে হয় সে কবে একটু হাঁটতে শিখবে, 2 পা 1 পা হাঁটতে শিখবে, এটাই ভাবি আমি এখন। বিশ্বাস করো, এবার কিন্তু শ্রেহানের না একটা খুব ভালো অভ্যেস, শ্রেহান একটু একটু হাঁটছে, মানে পা বাড়াচ্ছে। যেহেতু শ্রেহানকে প্রত্যেক সন্ধ্যেবেলা আমি মানে ওয়ার্কিং করে, মানে হাঁটতে শেখাই ওকে আমি 2 পা 1 পা করে। দেখো শ্রেহানকে কত সুন্দর হাঁটতে শিখে, দেখো আমার কী যে আনন্দ লাগছে, তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারো যে আমি কতটা হ্যাপি। একটা মা মানে এতটা হ্যাপি থাকে না, বাচ্চাকে যদি মানে বাচ্চা যদি কোনো জিনিসের প্রথম শিখে, তো মাকে যে কতটা আনন্দ হয় সেটা একমাত্র মাই জানে, আর প্রত্যেকটা মাই সেটা জানে। তো আমার ভীষণ আনন্দ হচ্ছে শ্রেহানকে দেখে, এত সুন্দর হাঁটছে। মানে হামাগুড়ি দিতে এখন ভুলে গেছে, বেশিরভাগ মানে হাঁটার চেষ্টা করে, যে কোনো জিনিস ধরে নেয়, তো সেটাকে ধরেও হাঁটার চেষ্টা করে। এটা আমার দেখে খুব ভীষণ আনন্দ হয়, মানে একটা মাকে যে কত খুশি লাগে সে মাটাই বোঝে। যাই হোক, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হয়তো অনেকে ভাবছো কেমন থাকি আমি, চুল আঁচড়ানো, সিঁদুর পরিনি। কারণ একটাই হচ্ছে কি, আমাদের একটা আত্মীয়র মধ্যে কেউ একজন মারা যায়, সেই কারণে আমি এরকম এখন থাকি, সিঁদুর পরি না, মাথা আঁচড়াই না। তো যতক্ষণ সব কিছু নিয়ম পালন হচ্ছে ততক্ষণ আমি কিচ্ছু করতে পারবো না, তো আমাকে এখন এইরকমই থাকতে হবে। তো যাই হোক, এখানে আমি শ্রেহানকে খেলা করাচ্ছিলাম, যেহেতু চাইছিলাম যে শ্রেহান তাড়াতাড়ি ঘুমিয়ে যাক, তারপর আমি একটু ভালোভাবে রান্নাবান্না করতে পারবো। যেহেতু রান্না সেরকম কিছু হয়নি আজকে, সব কিছু এখন সাদা খেতে হচ্ছে। ভাত করেছিলাম, সাদা আলুর ভাজা, সে কত কষ্ট করে খেতে হচ্ছে আমিই জানি। তো তোমরা তো জানোই মানে খাওয়া দাওয়াটা কেমনই হয়। তো আমি অনেক কষ্ট করে ভাত খাচ্ছি, যেহেতু এগুলো আমি খেতেই পারি না, খুব অ্যাডজাস্টমেন্ট করে খেতে হচ্ছে, যেহেতু প্রবলেম আছে তো খেতেই হবে। তো যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।